This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নিশীথ প্রামাণিককে ভোটে হারিয়ে মৎস্যমুখ রবীন্দ্রনাথ ঘোষের নিশীথ প্রামাণিককে না হারিয়ে মাছ মাংস খাবেন না এই পণ রবীন্দ্রনাথ ঘোষ করেছিলেন। নিশীথ প্রামাণিক যদি না হারেন তাহলে সারা জীবন মাছ মাংস খাবেন না বলে পণ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। আর ভোটের নির্ঘণ্টের পরে এই পণ করেন তিনি। অবশেষে পণ ভাঙলেন। মাছ খাওয়ালেন জগদীশ বর্মা বসুনিয়া আর তার সঙ্গে উদয়ন গুহও ছিলেন। তৃণমূলের এই সভা মঞ্চে মাছ খেয়ে পণ ভাঙলেন রবীন্দ্রনাথ ঘোষ। দেবজ্যোতি কাহারি রয়েছেন এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবেন। দেবজ্যোতি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে অবশেষে পণ ভাঙলেন রবীন্দ্রনাথ ঘোষ। মাছ মাংস তিনি খাবেন না, যেমনটা তিনি জানিয়েছিলেন নিশীথ প্রামাণিককে না হারানো পর্যন্ত। দেখো, একেবারেই যে রবীন্দ্রনাথ ঘোষ পৌরসভার পৌর চেয়ারম্যান, তিনি যেটা দাবি করেছিলেন ভোটের কিন্তু দিন ঘোষণা হওয়ার পরেই, যে নিশীথকে যদি তৃণমূল হারাতে পারে তাহলে কিন্তু তিনি আমিষ খাবেন, আর তাছাড়া যদি নিশীথ যেতে তাহলে তিনি সারা জীবন নিরামিষ খেয়ে যাবেন, এমনটাই তার বক্তব্য ছিল। এবং তিনি মন্দিরে পুজো দিয়েও কিন্তু সেই মানত করেছিলেন এবং অবশেষে কিন্তু জয় পায় তৃণমূল লোকসভা নির্বাচনে কোচবিহার। এবং তারপরে আজ তৃণমূল কংগ্রেসের এক বর্ধিত সভা ছিল, সেই সভায় কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তিনি কিন্তু মৎস্যমুখ করেন। তবে তার যে এই মানত সেটা পূরণ হয়েছেন তিনি সেটা জানাচ্ছেন। তবে সব মিলিয়ে তার যে এই মানত সেটা কিন্তু অবশেষে মানত পূর্ণ হয়েছে, এমনটাই তিনি জানাচ্ছেন। ধন্যবাদ দেবজ্যোতি। আপনারা জানেন যে 13ই এপ্রিল জগদীশ বর্মা বসুনিয়া মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী কুচবিহার ঠাকুরবাড়িতে, মদনমোহন ঠাকুরবাড়িতে যখন আমরা পুজো দিতে যাই, ঠিক সে সময় আমি ঠাকুর মদনমোহনের সামনে একটা প্রতিজ্ঞা করি যে জগদীশকে জেতানোর পরই আমি আমিষ খাবো, মাছ মাংস খাবো, আর যতদিন আমরা জগদীশকে জেতাতে না পাচ্ছি অতদিন আমিষ খাবো না। আজকে জেলার সমস্ত স্তরের কর্মীরা নেতারা এসছেন, তাদের সামনে নেতৃত্বের হাত দিয়ে আমি মাছ গ্রহণ করলাম। এখন থেকে আমি মাছটা খেতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।